দেখেন, প্রথমত হচ্ছে যে আপনি যে বিষয়টি বলছেন সেটি একদমই প্রাথমিক পর্যায়ে। এটি নিয়ে এখনো বিশদভাবে আলোচনা হয়নি এবং আদৌ ব্রাজিল টিম বাংলাদেশে আসবে কিনা সে বিষয়টি নিয়েও এখন পর্যন্ত অ্যাকচুয়াল কোনো ক্লিয়ার কোনো মেসেজ নেই। সো বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যে যে ভেন্যুগুলো দেখিয়েছে বা তাদের সাথে কি আলোচনা হয়েছে সেটার হয়তোবা সামারি আমরা পরবর্তীতে জানতে পারবো। বাট আমরা যেটি বিশ্বাস করি যে ব্রাজিল টিম যদি আসে বাংলাদেশে এবং এসে যদি আমার বাংলাদেশ টিমের সাথে খেলে, এটি বাংলাদেশের জন্য আমি মনে করি অনেক বড় অ্যাচিভমেন্ট। কিন্তু আমার বাংলাদেশ ফুটবল কতটুকু এগোবে এটার মাধ্যমে, এটা নিয়ে আসলে আমি খুব বেশি আশাবাদী না। এই কারণ হচ্ছে যে ম্যাচ হবে হয়তোবা বাংলাদেশ ব্রাজিলের সাথে খেলবে, সেটার একটা দর্শক আমাদের বাংলাদেশের মানুষের যে এক্সপেকটেশন সেটা হয়তোবা একটা স্বপ্ন পূরণ হবে যে বাংলাদেশ ব্রাজিলের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে খেলেছে। এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বিশ্বকাপ ফুটবলের সময় আমাদের ব্রাজিলের সাপোর্টাররা বা আর্জেন্টাইন সাপোর্টাররা যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে বিশ্বকাপ ফুটবল দেখেছে, সেটার হয়তোবা কিছুটা আমরা উপলক্ষকে সামনে রেখে আমাদের হয়তোবা দর্শক যারা রয়েছেন তারা হয়তোবা একটু আনন্দিত হবে। কিন্তু ব্রাজিল টিম খেলে গেলে যে বাংলাদেশের ফুটবলের পরিবর্তন আসবে এই বিষয়টির সাথে আমি একমত না। আমার কাছে মনে হয় যে আমরা যে ফুটবলের স্ট্রাকচার আমাদের রয়েছে, আমাদের ফুটবল ফেডারেশন তারা কাজ করছে, সো আমরাও তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছি। আমরা যেটি চাচ্ছি যে আপনারা জানেন যে নতুন করে স্পোর্টসের মাধ্যমে একদম রুট লেভেল থেকে খেলোয়াড়দেরকে তুলে আনা এবং সেখানে ফুটবলের মতো আমরা দেখেছি যে আমাদের কিশোরীরা যেভাবে নতুন করে স্পোর্টসের যে ফাইনাল ম্যাচগুলো হয়েছে তারা কিভাবে খেলেছে এবং অনেক প্রতিভাবান খেলোয়াড় বের হয়েছে এবং তাদেরকে আমরা বিকেএসপিতে ট্রেনিং করি এবং স্থায়ীভাবে বিকেএসপিতে তাদেরকে ভর্তি করিয়ে আমরা তাদের পড়াশোনা খেলাধুলার দায়িত্ব আমরা ইনশাল্লাহ গ্রহণ করব। আমরা এইভাবে তৃণমূল থেকে ব্যাকআপ খেলোয়াড় তৈরি করে আমরা আশা করি যে আস্তে আস্তে করে আগামী 5 বছর কিংবা 10 বছর পরে আমাদের ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা রয়েছে, যে আন্তরিকতা রয়েছে, যে উৎসাহ উদ্দীপনা রয়েছে, সেই উৎসাহ উদ্দীপনাকে আমরা যাতে প্রপার ওয়েতে কাজ করতে পারি সে লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমরা বর্তমান সরকার কাজ শুরু করেছি। দেখেন, বিষয়টি নিয়ে আমি বলেছি একদমই প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে সভাপতি তাবিদ আউয়ালের সাথে কথা হয়েছে, আমরা ওই প্রাথমিক আলোচনাটুকুই করেছি। বাট এখানে কতটুকু ব্যয় ভার বহন করতে হবে, আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে এখনো খোলামেলা কোনো ডিসকাশন হয়নি। তো ডিসকাশন না হওয়ার আগে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। ডিসকাশন হলে দেন আমরা চেষ্টা করব কিভাবে এটাকে যাতে বাস্তবায়ন করা যায়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দেখেন, আপনারা নিশ্চয়ই আমার কথা শুনেছেন। আমি যারা সাধারণ সম্পাদক হিসেবে নিজেদেরকে ইতিমধ্যে কমিটিতে আছেন এবং তারা নিজেরাই কোচ হিসেবে যাচ্ছেন এবং তাদেরকে কিন্তু আমি ওয়ার্নিং দিয়েছি, সতর্ক করেছি যে ভবিষ্যতে আমরা এই ধরনের কোনো সুযোগ আপনাদেরকে দিব না। যেহেতু এশিয়ান গেমসের মতো জায়গা, যেহেতু এখানে অ্যাক্রিডিটেশন কার্ডের একটি বিষয় রয়েছে, তো যেহেতু তারা দিয়ে ফেলেছে এবং আমার ইতিমধ্যে আমি বলেছি যে একটি বোধহয় পরিবর্তনের কথা বলেছি, যেটি হচ্ছে ব্যাডমিন্টনের কথা বলেছি। তো ব্যাডমিন্টন যদি যেহেতু অলিম্পিক অ্যাসোসিয়েশনের এখানে আমাদের শেফা সাহেব রয়েছেন, তার সাথে ইতিমধ্যে তাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে ভবিষ্যতে যাতে কোনো সাধারণ সম্পাদক যাতে কোচ হিসেবে, যদিও তারা ওই খেলায় পারদর্শী, তারা আগেও কোচিং করিয়েছেন, যেহেতু বর্তমানে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, সেই ক্ষেত্রে আমরা ভবিষ্যতে এদেরকে আর এইভাবে যাওয়ার সুযোগটি আর দিব না। আমি যদি এক কথায় আপনার প্রশ্নের উত্তর দেই, এই মুহূর্তে আমরা সরকারের পক্ষ থেকে এই ধরনের যে অর্থ ব্যয় করে, যেহেতু আমরা নিজেরাই আপনারা জানেন যে বিদ্যুৎ, জ্বালানি, বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা একটি ম্যাচকে উপলক্ষ করে সরকারের পক্ষ থেকে এই ধরনের ব্যয় করার মতো মানসিকতা বা এই ধরনের কোনো উপলক্ষ এই মুহূর্তে আমাদের ভিতরে নেই। সো আমরা বাফুফে যেহেতু কথা বলেছে, বাফুফের সভাপতির সাথে কথা হয়েছে, তারা যদি বিভিন্ন সাইড থেকে যদি স্পন্সরশিপ এনে যদি সেটাকে পরিপূর্ণতা দিতে পারে তাহলে হয়তো আমরা আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। এটা ইতিমধ্যে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি আমাদের তাবিদ আউয়ালের সাথে কথা হয়েছে, তিনি বিষয়গুলো খতিয়ে দেখছেন এবং এগুলো যাতে খুব ট্যাক্টফুলি আমরা যাতে হ্যান্ডেল করতে পারি, যাতে কোনোভাবে আমার দেশের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় এবং আমাদের খেলোয়াড়রা বা ফুটবলের যে এনভায়রনমেন্ট, একটি চমৎকার একটি এনভায়রনমেন্ট আমাদের রয়েছে, সেই এনভায়রনমেন্টটা যাতে নষ্ট হয় সেদিকে আমরা নজর রাখছি। থ্যাংক ইউ।